আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহুল আলামিনের কাছে আমরা সাহায্য কামনা করে নিলাম, সেই তৌফিক দান করলে আজকে আলোচনা থেকে আমরা কিছু বক্তব্য উপস্থাপন করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে যে পর্যন্ত আলোচনা আমরা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাজপ্রাসাদের উপাসনালয়ের মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন একটা বাদে, স্বয়ং প্রধানমন্ত্রী সহ রাজ পরিবারের সদস্য সহ মন্ত্রী পরিষদের সব সদস্য রাজপ্রাসাদের উপাসনালয় ভাঙার মূর্তি ভাঙার কারণে তারা পরিদর্শনে এসেছিল। পরিদর্শনে এসে নমরুদ বলেছিল, এটা কোনো বুড়া মানুষের কাজ না, নিশ্চয় সমাজ সংস্কারের জন্য এটা কোনো যুবকদের কাজ হতে পারে। সুতরাং আমার এই রাষ্ট্রে, আমার এই সমাজে এরকম কোন যুবক আছে কিনা যে যুবক এই মুক্তির বিরুদ্ধে কথা বলে। এই বক্তব্য উপস্থাপিত হওয়ার পরে সবাই এক বাক্যে যে কথাটি বলেছিল, আল্লাহ ওই কথা কোরআন কারীমের ভিতরে কোট করেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। তখন কিছু মানুষ বলে ফেলল, হ্যাঁ আমাদের সমাজে এমন একজন যুবক আছে, যে যুবক এই মুক্তির বিরুদ্ধে কথা বলে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে উপস্থাপন হয়ে গেল সবার মুখ থেকে, নমরুদ সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাকে আমাদের সামনে উপস্থিত করা হোক। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করা হলো। আল্লাহ এই কথাটা বলতেছেন, ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল, তাকে লোকসম্মুখে উপস্থিত করো যাতে তারা সকলে তাকে দেখতে পায়। তার মানে বিষয়টা পরিষ্কার হোক, জাতি জানতে পারো যে আমাদের মুক্তির বিপক্ষে কারা আছে। এটাই তো হয় নাকি? বর্তমান প্রচলিত এটাই হয়ে থাকে যে আমাদের বিরুদ্ধে সারণ কে আছে তাকে উপস্থাপন করা হোক জাতির সামনে, এবং তার গায়ে বিভিন্ন ধরনের লেবেল লাগিয়ে দিয়ে ওই সময় বিপদে বলে আরো বিপদ কি হয় সেটা আসে না। একটা বিপদে যদি কেউ মুক্ত হয়ে যায়, তাহলে বিভিন্ন ধরনের অপবাদ অথবা বিভিন্ন ধরনের বিপদ, যা জীবনে কুকর্ম করেছিল ওই কুকর্মগুলো কি হয় সেটা আসে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, আর সমস্ত নবীদের চরিত্র হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, চারিত্রিক কোনো দোষ নেই। সুবহানাল্লাহ। কিন্তু একটা দোষ দিয়েছে, সেটা হচ্ছে কি, নমরুদ এবং তার সহসাথীরা দোষ দিয়েছিলেন ইব্রাহিম আমাদের বিপক্ষের লোক। কিসের লোক? বিপক্ষের লোক। এটাই ছিল তাদের মূল বাহানা। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই মূর্তি ভাঙছো কেন, মূর্তি কে ভেঙেছে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানা ইয়ামতাকুন। এই মূর্তি কে ভেঙেছে এইটা তো বলতে পারে যে এটার ঘাড়ে কুড়াল আছে, যেটার ঘাড়ে কি কুড়াল আছে। তার মানে যে এটাকে ভাঙা হয়নি, রেখে দেওয়া হয়েছে সবচেয়ে বড়টা, এইটাই বলতে পারবে আসলে এই কাণ্ডটা করেছে কে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাআরাদু ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির সামনে এই কথা বলেছিল,
কে ভেঙেছে, এটা কেউ সঠিক উত্তর না দিতে পারলে ওই মূর্তিরা দিতে পারবে, বলতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে এই কথাটা আল্লাহ বের করে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের হওয়ার কথাটা জাতি জানতে পেরে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল, নিশ্চুপ হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা জাতির লোক এইভাবে নিয়েছিল, ইন্নাকুম আনতুম যালিমুন, তোমরা তো সবাই জালেম হয়ে গেছো। তার মানে নিজেরাই নিজেদের উপরে দোষ চাপাচ্ছে যে আমরা এমন একটা বস্তুর ইবাদত করি যে আমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, যে আমাদের সাথে কথাও বলতে পারে না, কথা বলতে পারে না। এই কথার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দাওয়াতি মিশন চালিয়েছিলেন, সেখানে উপস্থাপন করেছিলেন। আর জাতি তার দাওয়াতের এই ভঙ্গি দেখে, কথার ভঙ্গি দেখে সবাই, নমরুদ সহ সবাই, উপস্থিত থাকা সকল সদস্যবৃন্দ নীরব হয়ে গিয়েছিল। এজন্য কোরআনের বক্তব্য আছে, উদউ ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, তুমি মানুষদেরকে কোরআনের দিকে, ইসলামের দিকে আহ্বান করো হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। কারোর সাথে যদি তর্ক করতে হয় তাও করতে হবে কি দিয়ে? হিকমা এবং প্রজ্ঞার সাথে তর্ক করতে হবে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে তর্ক করতে হবে। অযৌক্তিক কোন তর্ক ইসলামে গ্রহণযোগ্য নয়, দলিল ছাড়া ইসলামের কোন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন এক সময় আসবে, বিশেষ করে এই দেশের আলেমরা বড় বিপদে পড়বে, মসজিদের ইমামরা বড় বিপদে পড়বে। কারণ সাধারণ পাবলিক এখন খুব অ্যাক্টিভ। এই কারণ যে কোনো জিনিসের তারা দলিল চায়। কি চায়? যে হুজুর এই কথাটা বললেন, এর দলিল কোথায়? এজন্য দলিল ভিত্তিক কথা বলার সবসময় চেষ্টা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে যুক্তিভিত্তিক, প্রমাণ ভিত্তিক এমন একটা কথা উপস্থাপন করেছে, সবাই হতভম্ব হয়ে গিয়েছে। সে তো বলতে পারবে না, সবাই সারেন্ডার হয়েছে, বলেছে ইব্রাহিম আসলে তুমি নিজেও জানো সে কথা বলতে পারে না। এই যে কথা বলতে পারে না, এই কথার ভিতরে আরেকটা কথা চলে এসেছে। ইব্রাহিম এবার জাতিকে দাওয়াত দিচ্ছে যে কথা বলতে পারে না, সে তোমাদের কিভাবে সতর্ক করবে, কোনটা ভালো আর কোনটা মন্দ? সতর্ক করতে পারবে? সতর্ক করতে পারবে না। ইব্রাহিম এর দাওয়াত দিচ্ছেন জাতিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তার জাতিকে দাওয়াত উপস্থাপন করেছেন, আর জাতির লোকেরা নমরুদ সহ সবাই যখন ইব্রাহিমের কথার জালে আটকে গিয়েছে, কথার জালে সবাই যখন ধরা পড়ে গিয়েছে, এই পৃথিবীতে যারা অপরাধ করে, অন্যায় করে, অপকর্ম করে, ওরা নিজেরাও কিন্তু জানে না অন্যায় করতেছে, অপকর্ম করতেছে। যখন বিবেকবান কোন লোক তাদেরকে যখন ধরিয়ে দেয়, জেদের বসে অন্যায় অপকর্ম করার জন্য তারা জেদের বসে এই কাজগুলো করতে থাকে। এখানে আরেকটা সিদ্ধান্ত আছে তাদের, আমরা যদি সত্য যদি স্বীকার করে নেই, প্রমাণ হয়ে যায় আমরা যা করতেছি ভুল, তাহলে এই জাতির কোন লোক আমাদের আনুগত্য করবে না। এই জন্য তারা জেদের বসে এই কাজগুলো করতেই থাকে। সম্মিলিত সিদ্ধান্ত আসলো, তিনটা শক্তি বলে সিদ্ধান্ত এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। একটা আছে রাষ্ট্র শক্তি, আর একটা আছে ধর্মীয় শক্তি, আর একটা আছে সমাজ শক্তি। এই সম্মিলিত শক্তির মাধ্যমে এই সিদ্ধান্তটা ইব্রাহিমের উপরে ওই সময় চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া ৬৮ নম্বর আয়াতে কারিমা, এর ভিতরে স্পষ্ট করা হয়েছে এই কথাটা, অমহারিকুহু ওয়ানসিরুহু, তোমরা একে আগুনে জ্বালিয়ে দাও। সম্মিলিত সিদ্ধান্ত, তোমরা একে আগুনে জ্বালিয়ে দাও। আলিহাতাকুম, যদি তোমাদের আলেহাদেরকে কি করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, তোমাদের আলেহা মানে আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় তাদেরকে কোরআনের ভাষায় কি বলে? আলেহা বলে। এক আল্লাহ ছাড়া এই পৃথিবীতে মানুষ যাদের ইবাদত করে, কোরআনের ভাষায় এক বাক্যে তাদেরকে আলেহা বলা হয়। এই তোমাদের আলেহার ইবাদত, তোমাদের আলেহার আইন,
তোমাদের আলেহার হুকুম যদি প্রতিষ্ঠিত করতে চাও, স্থায়ীকরণ করতে চাও, তাহলে ক্বালু হাররিমুহু ওয়ানসুরুহু, একে জ্বালিয়ে দাও, আর ওয়ানসুরুহু আলিহাতাকুম, আর আলেহাদেরকে তোমরা সাহায্য করো। সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে। পৃথিবীতে এটাই হয়ে আসছে। কোন বিবেকবান লোক যখন জাতির সামনে কথাটা যখন ধরিয়ে দেয়, তখন অবিবেক সম্পূর্ণ লোকেরা তার উপরে এই সিদ্ধান্তটাই নিয়ে থাকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নিয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। কত হাজার বছর আগে? প্রায় 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বর্ণনা করতেছেন কোরআন কারীমে সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, হে নবী, তুমি কি দেখোনি ইব্রাহিমের সেই ব্যাপার? তুমি কি শোনোনি ইব্রাহিমের সেই ঘটনা যে আমি নমরুদকে রাজ ক্ষমতা, মুলক মানে ক্ষমতা দান করেছিলাম। এই ক্ষমতা প্রতিষ্ঠিতকারী ব্যক্তির সাথে ইব্রাহিমের একটা দ্বন্দ্ব হয়েছিল। কি হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল, কথোপকথন হয়েছিল, বাকদ্বন্দ্ব হয়েছিল, প্রতিযোগিতা হয়েছিল। রাজপ্রাসাদে যখন তাকে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে যখন আর্গুমেন্ট পেশ করা হয়েছিল, তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ তো সব যুগেই ছিল। আসামি তার বিরুদ্ধে যখন কোন রায় প্রদান করা হবে, তখন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা দেওয়ার সুযোগ সমস্ত আদালতেই ছিল। এখনো আছে। এখন আছে কিনা? আছে। আল্লাহ এই কথা তুলে ধরে বলতেছেন, ওই লোকের সাথে, তার মানে নমরুদের কথা আল্লাহ এখানে নাম ধরেন নাই, নাম না ধরে উল্লেখ করেছেন আল্লাহ। এই তাম পৃথিবীর 4 জন ব্যক্তি শাসন করেছেন। তা মুসলমানদের ভিতরে হচ্ছে 2 জন, কাফেরদের ভিতরে হচ্ছে 2 জন। কাফেরদের ভিতরে তাম পৃথিবী এক পক্ষে শাসন করেছেন যে 2 জন, তার একজনের নাম হচ্ছে বুখতানসের, আর একজনের নাম হচ্ছে নমরুদ। তার মানে এই বাংলাদেশে একসময় এই নমরুদ শাসন করত। যদি বাংলাদেশ এই ভূমিটা যদি জাগ্রত থাকতো, এখানে মানুষ থাকতো, সেই সময় এই পৃথিবীতে বর্তমান ঘোষিত 228টা রাষ্ট্র আছে। এই এত এলাকা জুড়ে নমরুদ শাসন করত, এতবার রাষ্ট্র ক্ষমতা সম্পন্ন লোক ছিল। আর এই ব্যক্তির সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করতেছেন। যখন ইব্রাহিমকে দেখা হচ্ছে, ইব্রাহিম তাদের আনুগত্য করছে না, নমরুদকে খোদা হিসাবে, প্রভু হিসাবে, আনুগত্যশীল হিসাবে যখন মেনে নেওয়া হচ্ছিল না, নমরুদ তখন বলতেছে, ইব্রাহিম তুমি কাকে ইলাহ হিসাবে গ্রহণ করো, আলে হিসাবে গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা সত্যির সামনে দাঁড়িয়ে বলেছিল, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আমি তো কেবলমাত্র তাকে ইলাহ হিসাবে গ্রহণ করি, রব হিসাবে গ্রহণ করি, মালিক হিসাবে গ্রহণ করি, যিনি হায়াত দিতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন। হায়াতের মালিক আর মৌতের মালিক কে? এটা পৃথিবীর সব মানুষ স্বীকার করেছে। সে কাফেররাও স্বীকার করেছে, কে? মুসলিমরাও স্বীকার করেছে। আপনি কি মনে করেন যে মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এগুলো বিশ্বাস করতো না? অবশ্যই তারা বিশ্বাস করতো। তারা বিশ্বাস করতো আয়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, সবই বিশ্বাস করতো তারা। এই কথা কোরআনে স্পষ্ট আছে। ওদেরকে জিজ্ঞাসা করেন ওই আকাশ আর জমিনের মালিককে, ওই চন্দ্র আর সূর্যের মালিককে। ওরা বলেছে ফাসায়াকুলুন আল্লাহ বা সায়াকুলুন আল্লাহ, এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। এগুলোর মালিক কে? আমরা কার নাম বলবো? আল্লাহ। তাহলে তার কথা আর আমার কথার ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো বৈপরীত্য আছে?
কোনো বৈপরীত্য নাই, কোনো পার্থক্য নাই। তাহলে তারা কাফের হলো আর আমরা নিজেদেরকে মুসলিম বলতেছি কি কারণে? আল্লাহ বিশ্বাস করলে মানুষ মুসলমান হয় না। খুব খেয়াল করেন, জান্নাত বিশ্বাস করলে, জাহান্নাম বিশ্বাস করলে, পরকাল বিশ্বাস করলে একজন মুসলমান হয় না। এটা পৃথিবীর সবাই মেনে নিয়েছে। আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, কিন্তু ভিন্ন ধর্মী লোকেরা আল্লাহকে বিভিন্ন নামে ডেকে থাকে। হিন্দুরা আল্লাহর ভগবান কয়, কি কয়? খ্রিস্টানরা আল্লাহর কি কয়? বিভিন্ন নামে তাকে ডাকা হয় এবং বিভিন্ন ভাবে সকল জিনিসকে বিশ্বাস করা হয়। হিন্দুরা স্বর্গ এবং নরক, আমরা জান্নাত এবং জাহান্নাম বলি কিনা? এরকম ভিন্ন নামে ডাকা হয়। কিন্তু এই বিশ্বাস করলে একজন ব্যক্তি মুসলিম হয় না। মুসলিম সে ব্যক্তি যে বলে সামিনা, আমি শুনলাম, ওয়া আতানা, আমি মেনে নিলাম, কোনদিন এর বাইরে জীবন যাপন করব না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার নাম হচ্ছে মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির সামনে এই কথা উপস্থাপন করেছেন, আমি রব হিসাবে, ইলাহ হিসাবে, খোদা হিসাবে তাকে মানি, যিনি সৃষ্টি করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ পয়েন্ট পেয়েছে, আমিও তো মানুষকে জীবন দিতে পারি, মৃত্যু ঘটাতে পারি। কয়েকখানার মধ্য থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, একজনকে কতল করা হলো, একজনকে বাঁচিয়ে দেওয়া হলো। তার নমরুদ বোঝাতেছিল হায়াত আর মৌতের মালিক কিন্তু আমি অর্ডার করলে মরে, আমি অর্ডার করলে বাঁচে। এই জাতির সামনে এই ভিলকিবাজি কথা অনেক অবিবেক সম্পন্ন লোক পছন্দ করলেও বিবেকবান লোকরা কিন্তু তা কোনোদিন অনুসরণ করে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিয়ে কানের করে ফিসফিস করে কয়েকটা শব্দ শিক্ষা দিয়েছিলেন। ওই শিক্ষা শব্দটা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ সহ ভরা মজলিসে উপস্থাপন করেছিলেন। নমরুদের সামনে তখন বলা হচ্ছে, ক্বালা আনা উহয়ি ওয়া ইউমিত, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে জাতির সামনে যখন নমরুদ এই কথা বলেছে, আমি মারতে পারি, আমি জীবিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে বলে দিলেন, ইব্রাহিম এবারে তুমি বলো, তুমি যদি ক্ষমতাবান এরকম হয়ে থাকো, আল্লাহ প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে আর পশ্চিম আকাশে ডুবায়, আগামীকাল সকালবেলা পশ্চিম দিক থেকে উঠাবা আর সন্ধ্যায় তুমি পূর্ব দিকে ডুবাবা, পারবে? আরো জোরে বলেন, কথা বলেন না কেন? কথা না বলে বোঝানো সম্ভব হয় না। এটা সম্ভব? তাহলে সিটারি ধরা পড়েছে না পড়েনি? পড়েছে না? সিটারি কিন্তু ধরা পড়ে গেছে। আসল জায়গায় কিন্তু সকলেই কি ধরা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমার এত বড় ক্ষমতা আছে, তাহলে কাল সকালবেলা এইটা করো, শুধু তো পশ্চিম দিক থেকে ওঠা বা পূর্বে ঢুকাবা। এবার কিন্তু জাতির সামনে সব কিছু খোলা হয়ে গেছে। শুধু নমরুদ নাই, ভরা মজলিসে 3 গ্রুপের লোক ছিল সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বক্তব্য শোনার পরে ফাবুহিতাল্লাযী কাফার, সমস্ত কাফেরগুলো যে ফাবুহিতা শব্দ ব্যবহার করেছেন, সবাই হতভম্ব হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হতভম্ব হয়ে গিয়েছিল ইব্রাহিমের প্রশ্ন শুনে। এরপর আল্লাহ বলছেন আয়াতের শেষে, আল্লাহু আল্লাহ লা মানে না ইহদি মানে হিদায়াত কওমাজ জালিমিন, কোন জালেমকে আল্লাহ হিদায়াত দান করে না। জালেম হচ্ছে সেই ব্যক্তি সত্য জানার পরে যে প্রত্যাখ্যান করে, সত্য জানার পরে কি প্রত্যাখ্যান করে, ওই লোকটা হচ্ছে জালেম। আর আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা মানে না ইহদি মানে হিদায়াত, ওই জালেমকে জীবনেও কোনোদিন হিদায়াত দেয় না। নামাজ পড়লে একজন ব্যক্তি হিদায়াতগ্রস্ত, এটা ধরার কোনো কারণ নেই। কথা কি বুঝাতে পারছি? যার মাথায় সেন্স আছে সে এই কথা ধরতে পারবে। আর স্ক্রু ঢিলা থাকলেই তার সমস্যা হবে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ ওয়াদা করেছেন
নিশ্চয় আমি আল্লাহ জালেমদেরকে হিদায়াত দান করি না। আর জালেম হচ্ছে সেই ব্যক্তি যেটা জানে সত্য, এটা ইনসাফ, জানার পর অসত্যর পক্ষে তার জীবনকে পরিচালনা করে, এমন ব্যক্তিকে আল্লাহ হিদায়াতের উপরে মৃত্যু দেবে না। কে বলতেছেন? আল্লাহ। যে ব্যক্তিকে হিদায়াত অবস্থায় নেই সে ব্যক্তিকে মৃত্যু হবে হিদায়াতের রাস্তায় কিভাবে? আর হিদায়াতের রাস্তায় যদি কোনো মানুষের মৃত্যু না হয়, পরকাল তার জিন্দেগিটা এমন খারাপ হবে এটা এখন বোঝানো যাবে না। ওই সামনে যেদিন পড়বেন সেই দিন বুঝতে পারবেন যে কি হচ্ছে। এটা সত্য স্পষ্ট হয়ে গেল। সত্য যখন স্পষ্ট হয়ে গেছে, এরপরও যাদের ভিতরে বক্রতা আছে, জেদ আছে, আমি আগেই বলে নিয়েছি, শুধুমাত্র ক্ষমতা চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, সবাই বুঝে ফেলবে এই লোকটাই সঠিক, আমি বেসঠিক, এটা বুঝে ফেলবে। তাই তারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে, আগেও নিয়েছিল, এখন পর্যন্ত নেছে, কিয়ামত পর্যন্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সত্য এবং ইনসাফের উপরে, হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত। শেষ পর্যন্ত ইব্রাহিমকে কোনোভাবেই বাগে আনা যখন যায়নি, তারা ভয়ঙ্করতম ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তখন তারা এই তিনটা শক্তি, সমাজ শক্তি, ধর্মীয় শক্তি আর রাষ্ট্র শক্তি, এই তিনটা শক্তি মিলে ইব্রাহিমের প্রতি ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিলেন। ফারাদু বিহি কায়দা, বিশাল একটা কায়দা, কৌশল। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের সম্মুখীন হলেন, কি ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলেন যা কোরআনে কারীম সূরাতুল আম্বিয়ার ভিতরে আমি উল্লেখ করে দিয়েছি, তাকে তোমরা পুড়িয়ে ফেলো। এটা ছিল তার জন্য ভয়ঙ্করতম ষড়যন্ত্র। এই ভয়ঙ্করতম ষড়যন্ত্র যখন ইব্রাহিমের প্রতি করা হলো, যখন ফেলে দেওয়া হলো, লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না, আলোচনা বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের প্রতি নবী জারি করেছিলেন, কারণ আগুন হুকুম মানে কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মানুষ আর জিন ছাড়া এই পৃথিবীতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। এমনকি আমার যে হিউম্যান বডি, এই হিউম্যান বডির ভিতরে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার? আল্লাহ। চোখ দেখে কার সিদ্ধান্তে? আল্লাহ। কান শুনে কার সিদ্ধান্তে? আল্লাহ। হাঁটা চলা করে কার সিদ্ধান্তে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে। আপনি নিজস্ব শক্তিতে চলতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপর জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুল আসফালিন। তারা বড় ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই ষড়যন্ত্র করে কোনো ফায়দা আসেনি। আল্লাহ যারে হেফাজত করে তাকে কেউ মারতে পারে না। আর জোরে বলেন না। আল্লাহ যারে হেফাজত করে পৃথিবীতে কেউ, সব মানুষ একসাথে তার ক্ষতি করার চেষ্টা করলে কেউ কোনোদিন করতে পারবে না। আর আল্লাহ যদি কারোর ক্ষতি করে সব মানুষ তাকে বাঁচাতে পারবে না। এই বিশ্বাস আর এই আন্তরিকতা তার অন্তরের ভিতরে আছে। সে সত্যকে বলতে, সত্য উপস্থাপন করতে, সত্য নিয়ে চলতে একটু ভয় করে না। কারণ বিপদ আর বালা মুসিবত যদি আসতে হয়, ওটা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসা লাগবে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, সূরা তাগাবুনের ভিতরে আছে, দেখবেন যে কোন বালা মুসিবত কোন ব্যক্তির উপর যদি আসে সেটা কার পক্ষ থেকে আসতে হবে? আল্লাহর অনুমোদন লাগবে, তারপরে আসবে। আল্লাহর অনুমোদন না হলে আসবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইব্রাহিমের প্রতি এই যে ভয়ঙ্করতম ষড়যন্ত্র করা হলো, এই ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়ে গেলেন, আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো। এই ফেলে দেওয়ার সময় দুইটা কাহিনী এবারে বলতেছি। এই যে তিন শরীরের শক্তি ছিল তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার ভিতরে জড়িত ছিল, সেখানে জিন শয়তান আর মানুষ শয়তান একসাথে ছিল। আর এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তৈরি করেছেন মানুষের উপকারের জন্য, এই প্রাণীদের মধ্য থেকে দুইটা প্রাণী, একটা নমরুদের পক্ষে আর একটা ইব্রাহিমের পক্ষে অবস্থান করেছিল। এই যে কামলাস ছিল তো নাকি? কামলাসই তো কয়, ওর নাম কি কয়? কামলাস। এই কামলাস ছিল নমরুদের পক্ষে। কার পক্ষে?
নমরুদের পক্ষে। আর ব্যাং ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। ব্যাং আগুন নিবানোর জন্য প্রসাব করেছিল, এটা দুর্বল হাদিস বলতেছি শিক্ষার জন্য। ব্যাং ইব্রাহিমের আগুন নিবানোর জন্য প্রসাব করার কারণে কিয়ামত পর্যন্ত ব্যাঙের উপর অনুমতি জারি করা হয়েছে। ব্যাং মারা জায়েজ না, বরং ব্যাঙের পোশাক পর্যন্ত পাক করে দেওয়া হয়েছে। ব্যাং যদি আপনার শরীরে পোশাক করে তাহলে ওই পোশাকে নামাজ হবে, কোনো সন্দেহ নাই পক্ষে থাকার কারণে। আর কামলা বিপক্ষ ছিল নমরুদের ফু দিয়ে আগুনে ফু দিলে কি হয়? বাড়ে। এই কাংলাস তার পক্ষে থাকার কারণে আল্লাহর নবী ঘোষণা করেছেন, কাংলাস দেখার পরে কোন ব্যক্তি যদি এক বাড়ি দিয়ে মেরে ফেলতে পারে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। এই কাংলাসটা মার্কা মানুষ পৃথিবীতে আছে না নাই? আমি আর বলবো না, ওই পর্যন্ত এই কথাটা থেকে যাক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই কাংলাসকে মারার পরে নবীজি বর্ণনা করেছেন 10টা নেকি হবে। এই কাংলাস মার্কা বহু মানুষ পৃথিবীতে বিচরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে ময়দানে যদি আপনি নাও থাকেন কিন্তু পক্ষে থাকলেও কিয়ামতে লাভ আছে না নাই? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এই ব্যাংক থেকে সিদ্ধান্তটা নেন। ব্যাঙের পোশাককে পাক করা হয়েছে, পাক করে দেওয়া হয়েছে, আর তাকে মারা না জায়েজ করে দেওয়া হয়েছে। কারণ ব্যাঙ একটা উপকার করে নাই। পৃথিবীতে প্রায় 2000 প্রকারের ব্যাঙ আছে। ব্যাঙ যে কত বড় উপকারী প্রাণী আপনি জানেন না জিনিসটা। প্রতিনিয়ত ব্যাঙ যে কাজগুলো করে আপনি ঘরের ভিতরে তাকিয়ে দেখবেন। কোনা ব্যাঙ বলে, কোনা ব্যাঙ আছে না ঘরের ভিতরে থাকে না? যতই দরজা আটকান কোথায় যাবো আমাদের বুঝে যায় না। আপনি ঘরের ভিতরে কেন গেল না রাখতে করেছেন, গবেষণা করেছেন? ব্যাঙ দেখবেন দরজার কাছে কোনো কিছু লুকায়িত কোনো জিনিস আড়াল করে ধোয়া হয়েছে, এরকম কোনো জিনিসের ভিতরে আশ্রয় নাই। এর মেলা কারণ আছে। তার প্রধানতম কারণ হচ্ছে আল্লাহ নবী বলেছেন ব্যাঙের গা দিয়ে নিঃশ্বাস দিয়ে এমন ধরনের অক্সিজেন বের হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়, সেটা অ্যাসিডের মতন। আর ওই ব্যাঙ যখন ওই জায়গা থাকে কোনা ব্যাঙটা, ওই পাশ দিয়ে যদি সাপ আসতে চায়, ওই আকর্ষণে সাপ তার গতিপথ ব্যতিক্রম করে অন্যদিক থেকে চলে যায়। সাপ মানুষ, এই ব্যাঙ মানুষের জন্য কত উপকারী। এর উপরে আমি এর আগে একটা লেকচার দিয়েছিলাম মসজিদে, সংক্ষেপে লেকচার দিয়েছিলাম। ব্যাঙ অত্যন্ত উপকারী। আপনি যে ফসলগুলো মাঠে লাগিয়ে দিয়েছেন, ওই ফসলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার হইতে এই ব্যাঙগুলো নিয়োগ করে দিয়েছেন। কারণ বিভিন্ন ধরনের পোকামাকড় খায় যে ব্যাঙ যত পরিচর্যা হবে আপনার কীটনাশক ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি ব্যাঙ পালেন সেখানে, আর ধান লাগা দিয়ে আসেন, দেখবেন আপনার ব্যাঙ ওই ধানের গরুর ভিতরে কোনো পোকামাকড় যাবে না, বাল কাটবে না, গুছা নিচের থেকে কেটে দেবে না। আছে না এরকম পোকা? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিমের প্রতি এত বড় অভিযোগ করা হলো, সিদ্ধান্ত না হলো, চাপিয়ে দেওয়া হলো আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে দেখলো আমার বাপ, আমার মা, আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, সমাজ, রাষ্ট্রীয় শক্তি, ধর্মীয় শক্তি সব যত আছে সবাই একদিকে, আর আমি ইব্রাহিম একা একদিকে। এটা কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই? সবাই যদি একদিকে হয়, আমি যদি একা একদিকে হই, আর বিপদে যদি পড়ে যাই, কেউ যদি সাহায্য না করে, তাহলে এটার কষ্ট কিন্তু আছে। এই কষ্ট অনুভব করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বেরিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বক্তব্যটা কোরআনে কারীমের ভিতরে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী, ওয়াকালা সে বলল, ইন্নী নিশ্চয়, জাহিদুন আমি সাল্লাম ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে। তার মানে আমার মুখ যেদিকে যায়, মন যেদিকে চায় সেই দিকে চলে যাব, আর এই দেশে থাকবো না। এটা কি কষ্ট না? এটা কষ্ট। এই দেশে থাকবো না, আমার কোনো সৌভাগ্য নেই। আমার আপন মা, আপন বাপ, আমার আত্মীয় বড় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যা আছে সবাই একদিকে রাষ্ট্রের দিকে, আর আমি একা একদিকে। সুতরাং এখানে থাকবো না, আমি চলে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বক্তব্য দেওয়ার পরে ওই জায়গায় একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা কোট করেছেন। সময় হয়ে গেল।